অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় মিসকার পাপাই সেনগুপ্ত বাড়ি দখল করতে আসলে লাবণ্য সেন বলে উঠল, কী প্রমাণ আছে আপনার কাছে, কিসের জন্য এই বাড়ি দখল করতে আসছো? এই বলে মিসকার পাপাই লাবণ্য সেনকে বলে, আমার কাছে প্রমাণ আছে বলে আমি এই বাড়িতে এসেছি দখল করার জন্য। তখন লাবণ্য সেন সেই প্রমাণ দেখতে চাইলে মিসকার পাপাই সেই পেপার তুলে দেয়। আর লাবণ্য সেন সেই পেপারে নিজের সাইন দেখে চমকে গিয়ে ভাবতে থাকে, সেদিন তো ম্যানেজার এসেছিল অফিসে আমাকে কিছু পেপারে সাইন করিয়ে নেওয়ার জন্য, তার মানে এইসব আমাকে ভুলিয়ে ঠুলিয়ে এইসব পেপারে সাইন করে নিয়েছে। এই বলে লাবণ্য সেনগুপ্ত অজ্ঞান হয়ে পড়ে। এইদিকে বাড়ির সবাই ভেঙে পড়ে, কী করবে কিছুই বুঝতে পারছে না। আর অন্যদিকে দেখা যায় প্রবীর অধীর মিসকার পাপাইয়ের গায়ে হাত তুলে। মিসকার পাপাইয়ের কপাল ফেটে গেলে মিসকার পাপা তার দুই ভাইকে কপাল ফাটানো অপরাধে জেলে ঢুকিয়ে দেয়। এইদিকে দীপাও ভেঙে পড়ে না। দীপা মিসকার পাপাইকে বলছে, আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনারাও চলে যাবেন। আপনারাও এ বাড়ি কিছুতে দখল করতে পারবেন না, কারণ লাবণ্য সেন সাইন করলেও হবে না, এই বাড়ির দুই বংশধরও আছে, তাদেরও সাইন লাগবে। এই ভেবে মিসকার পাপাই পুলিশ এবং উকিল ঠুকিল নিয়ে বেরিয়ে পড়ে। এরা বেরিয়ে যাওয়ার পর দীপা সেনগুপ্ত পরিবারকে নিয়ে নিজের বাড়িতে যায়, বলছে তোমরা আজ থেকে এখানেই থাকবে। এই বলে দীপা রূপাকে দেখার জন্য হসপিটালে ছুটে চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে রূপার এখনও অপারেশন শুরু হয়নি। তখন খোকা জেঠু বলছে, কি টাকা জোগাড় করতে পেরেছো দীপা? দীপা বলছে, এখনও তো টাকা জোগাড় হয়নি। এরই মধ্যে ডক্টররা চলে আসলে দীপা ডক্টরকে বলছে, রূপার অপারেশনটা শুরু করে দিন, আমি টাকার ব্যবস্থা করে দিব। তখন ডক্টররা বলে, টাকা জোগাড় না হলে আমরা কিছুতে অপারেশন করতে পারবো না। দীপা কী করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে দীপা খোকা জেঠুকে বলে দিল যে সেনগুপ্ত বাড়ি তো পথে বসে গেছে, এখন আমি কি করে ওদের কাছে টাকা চাইবো, ওরা তো আমার কাছেই আছে। এদিকে রূপা কেবিন থেকে সব কিছু জানতে পেরে খুব ভেঙে পড়ে, বলছে বাবা তুমি কোথায় চলে গেলে? আমি ভাবছিলাম দিদিভাই আমাকে টাকা দিয়ে সুস্থ করবে, কিন্তু দিদিভাইও তো পথে বসে গেছে, তাহলে আমাকে কে সুস্থ করবে, আমার মাকে কে দেখবে? তুমি তাড়াতাড়ি ফিরে আসো বাবা।